প্রিয় দর্শক এবং ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও ক্লাসে আমরা শিখব লজ অফ ইন্ডিসেস, দ্যাট ইজ সূচক তত্ত্ব। এই ভিডিওটা হচ্ছে সূচক তত্ত্বের প্রথম ভিডিও। এখানে আমরা সূচক তত্ত্বের যে ফান্ডামেন্টাল নলেজগুলো, অর্থাৎ কনসেপ্ট মেকিং ক্লাস বলে এখানে উল্লেখ করাই হয়েছে, দ্যাট ইজ থিওরিটিক্যাল যে নলেজগুলো, যে জিনিসগুলো আমার শেখার প্রয়োজন সূচক তত্ত্বের সমস্যাগুলোর সমাধানে, ঠিক সেই বিষয়গুলো, সেই সূত্রগুলো এবং আইডেন্টিটিসগুলো অর্থাৎ অভেদগুলো আমরা শিখব। তো চলো শুরু করা যাক। লজ অফ ইন্ডিসেস, দ্যাট ইজ সূচক তত্ত্ব। সূচক তত্ত্বের প্রথমে আমরা একবার মাল্টিপ্লিকেশনের অ্যালগরিদমটা দেখে নেব, যেখান থেকে পাওয়ার বা ঘাত সংক্রান্ত ধারণাগুলো আসে। কি অ্যালগরিদমটা কীরকম? দেখো, 2 গুণ 2, তাহলে এটা কতবার 2 নেওয়া হয়েছে? এটা আমি লিখতে পারি 2 টাইমস 2, 2 টাইমস 2, দ্যাট ইজ দুবার 2 গুণ করা হয়েছে, সেটাকে আমি বলি 2 স্কোয়ার, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 2 স্কোয়ার। একইভাবে যদি 2 গুণ 2 গুণ 2, এটা নেওয়া হয়েছে 3 বার, 3 টাইমস 2, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 3। অর্থাৎ কোনো একটি সংখ্যা যতবার নেওয়া হয় সেটিকে আমরা ঘাত বা পাওয়ারে বসিয়ে দিই। ঠিক একইভাবে যদি এভাবে নিই, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ, এভাবে হতে থাকে n টাইমস, n বার 2 নিই, তাহলে সেটা আমরা লিখি n টাইমস 2, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার অফ n। এবার 2 এর বদলে যদি কোনো একটা আরবিটারি নিই, বা যে কোনো একটা কনস্ট্যান্ট টার্ম বা আরবিটারি যে কোনো একটা a মাল্টিপ্লাইড বাই a মাল্টিপ্লাইড বাই a মাল্টিপ্লাইড বাই a ফর n টাইমস, দ্যাট ইজ n টাইমস a, দ্যাট ইজ a টু দি পাওয়ার অফ n। এইবার আমরা চিনতে শিখব এই a টু দি পাওয়ার n ব্যাপারটা আসলে কি। দেখো, a টু দি পাওয়ার n বা এ টু দি পাওয়ার এম, যা খুশি থাক, টু দি পাওয়ার, এই ব্যাপারটা আমাদের শিখতে হবে। ব্যাপারটা আসলে কি? দেখো, এই এ যে নিচে বসে আছে, এটিকে আমরা বলি বেশ, অর্থাৎ নিধান। কল্পনা করো, একজন লোক একটা মুটে একটা বোঝা নিয়ে যাচ্ছে, এই মুটেটা হচ্ছে বেশ বা নিধান, অর্থাৎ যার ওপরে এনটা বসেছে। আর এই মাথায় যে বসেছে, একে আমরা বলি পাওয়ার বা এক্সপোনেন্ট বা ইন্ডেক্স বা ঘাত বা সূচক, এতগুলো নাম বলে এটাকে আমরা ডাকি। তাহলে বাই ডেফিনিশন এ টু দি পাওয়ার এন কথার অর্থ কি? এ টু দি পাওয়ার এন অর্থাৎ এ মাল্টিপ্লাইড বাই এ মাল্টিপ্লাইড বাই এ মাল্টিপ্লাইড বাই এ, সাচ মাল্টিপ্লিকেশন আপ টু এন টার্মস, এটাই হচ্ছে এ টু দি পাওয়ার এন। এইবার আমরা সূচক সংক্রান্ত যে সূত্রগুলো আমাদের জানা দরকার, যে বিষয়গুলো আমাদের জানা দরকার, সেখানে সরাসরি চলে যাব। প্রথম যে ফর্মুলাটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম প্লাস এন। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম প্লাস এন। কখন হবে এটা? a is real, when a is real and n being any positive integer। লক্ষ্য করো, n যদি নেগেটিভ হয় তখন এইটা কিন্তু সব ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে না। কখন হবে? m এবং n যদি পজিটিভ ইন্টিজার হয় এবং a রিয়েল নাম্বার হয়, তখন কেবলমাত্র আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, দ্যাট ইজ এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n ইকুয়ালস এ টু দি পাওয়ার m প্লাস n। এটাকে আমরা বলি ফান্ডামেন্টাল থিওরি অফ ইন্ডেক্স বা ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস। তো এই ফর্মুলাটা আমরা প্রমাণ করব কিভাবে বুঝবো যে এটা হয়?
লক্ষ্য করে দেখো, আমরা বাই ডেফিনিশন পেয়েছি এ টু দি পাওয়ার এম মিন্স এ মাল্টিপ্লাইড বাই এ মাল্টিপ্লাইড বাই এ আপ টু এম টার্মস। একইভাবে এ টু দি পাওয়ার এন ইকুয়ালস এ মাল্টিপ্লাইড বাই এ মাল্টিপ্লাইড বাই এ আপ টু এন টার্মস। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি কি পাবো? এ টু দি পাওয়ার এম মাল্টিপ্লাইড বাই এ টু দি পাওয়ার এন সমান, দেখো কি পাচ্ছি, এ টু দি পাওয়ার এম মানে কি পাচ্ছি, এ মাল্টিপ্লাইড বাই এ মাল্টিপ্লাইড বাই এ, এরকম এমটা টার্ম পাবো, এমটা এ পাবো। ঠিক একইভাবে এ মাল্টিপ্লাইড বাই এ মাল্টিপ্লাইড বাই এ, এভাবে এনটা টার্ম পাবো। এইবার এই দুটোকে যদি বের করে দিই দুটো ব্র্যাকেট থেকে, তাহলে কি পাচ্ছি, এ মাল্টিপ্লাইড বাই এ মাল্টিপ্লাইড বাই এ, এরকম এম প্লাস এনটা টার্ম পাবো, এম প্লাস এন টার্মস। এইবার যতগুলো টার্ম পাবো আমি কি লিখতে পারি, তার মানে এম প্লাস এন টাইমস এ। আমি বলেছিলাম যদি দুবার থাকে 2 টাইমস 2, তিনবার থাকলে 3 টাইমস 2। তেমনিভাবে এন টাইমস এ কখন বলেছিলাম, যখন এন বার থাকে। তেমনিভাবে এম প্লাস এন বার আছে, সেটাকে আমরা বলতে পারি এম প্লাস এন টাইমস এ, দ্যাট ইজ এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন কী হলো, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম প্লাস এন অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ উল্টো দিক থেকেও এটা সমানভাবে সত্যি। যদি এবারে আমরা একটা উদাহরণের সাহায্যে এটা দেখাতে চাই, তাহলে কিভাবে হবে দেখো, ধরে নিলাম 2 কিউব ইন্টু 2 স্কোয়ার, তার মানে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2, 2 কিউব মানে আমরা জানি 3 বার 2 গুণফল, মাল্টিপ্লাইড বাই 2 গুণ 2, 2 স্কোয়ার মানে 2 বার 2 গুণফল। এইবারে সবগুলোকে যদি গুণ করে দিই, 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার, কটা আছে গুণে নিলে আমরা পেয়ে যাচ্ছি 5 বার আছে, তাহলে 2 টু দি পাওয়ার 5। এইবার লক্ষ্য করো 2 টু দি পাওয়ার 3 প্লাস 2, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 5, 3 যোগ 2 5 হয়। এইবার আমরা কি শিখব, এইবার আমরা শিখব এ ইনভার্স মানে কি। দেখো এখানে দুটো জিনিস শেখা ভীষণ জরুরি, সেটা কি শিখব, এ ইনভার্স দ্যাট ইজ এ টু দি পাওয়ার -1 মিন্স 1 ওভার এ, অর্থাৎ 1 বাই এ, আমরা যেটা বলি 1 ওভার এ। ওকে, এটা হচ্ছে এ টু দি পাওয়ার -1। ঠিক একইভাবে যদি আমরা শিখতে যাই এ টু দি পাওয়ার -m, কখন না, হোয়েন এ বিং রিয়েল অ্যান্ড এম বিং এনি ইন্টিজার, এনি পজিটিভ ইন্টিজার। লক্ষ্য করুন এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার m, দ্যাট ইজ এ টু দি পাওয়ার -1 মানে আমি শিখলাম 1 বাই এ, 1 বাই এ টু দি পাওয়ার m, দ্যাট ইজ 1 বাই এ টু দি পাওয়ার m। তাহলে এটাও আমাদের মনে রাখতে হবে। কি মনে রাখবো আমরা, এ টু দি পাওয়ার -m ইকুয়ালস 1 ওভার এ টু দি পাওয়ার m। এইবার চলে আসি দ্বিতীয় আইডেন্টিটি। দ্বিতীয় আইডেন্টিটিতে কি শিখবো আমরা, লক্ষ্য করো আমরা গুণের ফর্মুলাটা শিখে নিলাম, এবারে দ্বিতীয়তে শিখবো আমরা ভাগের প্রক্রিয়া, এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার n, এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার n, বা এ টু দি পাওয়ার m অন এ টু দি পাওয়ার n ইকুয়ালস এ টু দি পাওয়ার m টেক অ্যাওয়ে n, দ্যাট ইজ এ টু দি পাওয়ার m বিয়োগ n। এটা হচ্ছে দ্বিতীয় আইডেন্টিটি। তাহলে দ্বিতীয় আইডেন্টিটিতে আমরা শিখলাম যদি এ টু দি পাওয়ার এমকে এ টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করি, তাহলে কেবলমাত্র পাওয়ারগুলো বিয়োগ আকারে চলে আসবে, বেশটা একই থাকবে, বেশ বা নিধানটা একই থাকবে, ঘাতগুলো বিয়োগ আকারে চলে আসবে। কখন আসবে লক্ষ্য করো, এখানে আবার দুটো কেস আছে। কেস 1 কি হচ্ছে, এইটা যেটা বললাম এটা কেবলমাত্র তখনই আসবে হোয়েন এম গ্রেটার দেন এন, যখন এম এনের থেকে বড়, তখন কি হচ্ছে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম মাইনাস এন। কিন্তু এছাড়াও একটা কেস আসতে পারে, সেটা কি, কেস 2।
কেস 2 আসছে হোয়েন এম যে সব সময় এনের থেকে বড় হবে তার কিছু মানে নেই, এনের থেকে ছোটও হতে পারে। দেখো এম যখন ছোট এন বড় তখন কি হবে, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়ালস, যদি আমরা করে নিই এ টু দি পাওয়ার এম মাইনাস এন, তাহলে এটা একটা নেগেটিভ রাশি পাবো, একটা ঋণাত্মক রাশি পাবো। সেটা কি করব, এ টু দি পাওয়ার মাইনাস অফ এন মাইনাস এম, তাহলে 1/, এ টু দি পাওয়ার এন মাইনাস এম। কেন করলাম, কারণ একটু আগে আমি ফর্মুলা জানতাম এ টু দি পাওয়ার মাইনাস এম ইকুয়ালস এ টু দি পাওয়ার এম। ঠিক তেমনিভাবে এই পুরোটাকে একটা রাশি ধরে নাও, ধরে নিলে এ টু দি পাওয়ার এন মাইনাস এম হয়ে যাবে 1/, তাহলে যদি এম এর থেকে এন বড় হয় তখন আমরা কি করব, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়ালস 1/, এ টু দি পাওয়ার এন মাইনাস এম। এইবার এই প্রত্যেকটা কেসের ক্ষেত্রে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, প্রত্যেক ক্ষেত্রেই এ ইজ রিয়েল, এ যে কোনো রিয়েল নাম্বার, এবং এম এন বিইং পজিটিভ ইন্টিজার। প্রত্যেক ক্ষেত্রেই এম এবং এম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরে আমরা এই ফর্মুলাগুলো কাজে লাগাতে পারবো। এইবার আসি এইখান থেকে তৃতীয় একটা সমস্যায় চলে আসি। তৃতীয় সমস্যা কি, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কেস, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 0 ইজ 1, এ টু দি পাওয়ার 0 ইজ 1 প্রোভাইডেড, বা লিখতে পারো where a not equals 0, because 0 to the power 0 is not 1, it is undefined. আমরা আগে একটা ভিডিওতে এটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এইবার কেন এ টু দি পাওয়ার 0 সমান 1, লক্ষ্য করো এ যে কোনো রিয়েল নাম্বার হলে আমি কি শিখেছিলাম, এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এইবার আমি এটাকে এম এর বদলে এন বা এন এর বদলে এম যে কোনো একটা বসাতে পারি। আমি যদি এ টু দি পাওয়ার এমকে এ টু দি পাওয়ার এম দিয়েই ভাগ করি তখন কি পাচ্ছি, এ টু দি পাওয়ার এম মাইনাস এম, দ্যাট ইজ এ টু দি পাওয়ার 0। আবার লক্ষ্য করো এই জায়গাটাকে আমি কিভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার এম অন এ টু দি পাওয়ার এম ইকুয়ালস এ টু দি পাওয়ার 0, অর যে কোনো একটা সংখ্যাকে সেই একই সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়, 1 ইকুয়ালস এ টু দি পাওয়ার 0। এটা গেল তৃতীয় আইডেন্টিটি। এইবার আমরা করব চতুর্থ আইডেন্টিটি। চতুর্থ আইডেন্টিটি কি, সূচকের চতুর্থ যে আইডেন্টিটি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ পাওয়ারগুলো কেবল গুণ হয়ে যাবে, কেবলমাত্র পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। কখন হবে এটা, যখন এ ইজ রিয়েল, এ ইজ রিয়েল নাম্বার, এ যে কোনো বাস্তব সংখ্যা, এবং এম অ্যান্ড এন বিইং পজিটিভ ইন্টিজার, এম এবং এন পজিটিভ ইন্টিজার, তখনই কেবলমাত্র এই আইডেন্টিটিটাও কাজ করবে। এবার পঞ্চম আইডেন্টিটিতে বলা হয়েছে এ বি যে কোনো দুটো রিয়েল নাম্বার হলে এ বি বিইং এনি টু রিয়েল, এ বি যদি যে কোনো দুটো রিয়েল নাম্বার হয় তখন আমরা পঞ্চম আইডেন্টিটি এ বি টু দি পাওয়ার এম, এম কি, এম বিইং এনি পজিটিভ ইন্টিজার, এম বিইং এনি পজিটিভ ইন্টিজার, এম যখন যে কোনো একটা পজিটিভ ইন্টিজার তখন আমরা এটা লিখতে পারবো এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। এটা একটা ডিস্ট্রিবিউটিভ ল, অর্থাৎ এ এর মাথাও এম এসে বসবে, বি এর মাথাতেও এম এসে বসবে। এটা হলো গুণের ক্ষেত্রে, দুটো বাস্তব সংখ্যার গুণের ক্ষেত্রে, দুটো রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যার গুণের ক্ষেত্রে। কিন্তু ভাগের ক্ষেত্রে কি আইডেন্টিটি আসে, ভাগের ক্ষেত্রে আসে দেখো এ অন বি টু দি পাওয়ার এম, কখন না এ বি যখন দুটো রিয়েল নাম্বার এবং এম হচ্ছে যে কোনো একটা পজিটিভ ইন্টিজার, তখন ভাগের ক্ষেত্রে আইডেন্টিটি আসে এ টু দি পাওয়ার এম অন বি টু দি পাওয়ার এম। অর্থাৎ বেস নিধান দুটো, বেস দুটো পরিবর্তন যেমন আছে, প্রত্যেকটার মাথায় পাওয়ারটা আলাদা আলাদাভাবে বসে যায়। এ এর মাথায় পাওয়ারটা একবার বসে যায়, আবার বি এর মাথায় পাওয়ারটা আর একবার বসে যায়।
দ্যাট ইজ a on b to the power m equals a to the power m on b to the power m। এইবার দেখো একটা জিনিস কিন্তু এখানে খুব ভালো করে মাথায় রাখবে, সেটা হচ্ছে law of indices will be true if x not equals 0 সব সময়, দ্যাট ইজ a not equals 0। ল অফ ইন্ডিসেস কখন সত্যি হবে? যদি কেবলমাত্র a শূন্য না হয় এবং a একটি রিয়েল নাম্বার হয়, দ্যাট ইজ বাস্তব সংখ্যা হয়, এবং m n এই রাশিগুলো যে কোনো পজিটিভ ইন্টিজার হয়, তাহলে কি হবে? ল অফ ইন্ডিসেস উইল বি ট্রু ইফ, এটা ইফ অ্যান্ড অনলি ইফ, কেবলমাত্র এবং কেবল শুধুমাত্র বোঝাতে এটা ব্যবহার করা হয় আই ডবল এফ ইফ। কখন হবে? হোয়েন ইফ বেস অর্থাৎ নিধান ইজ নট ইকুয়ালস 0 ইজ আ রিয়েল নাম্বার অ্যান্ড পাওয়ার or exponents being positive integers, তাহলে যে কোনো ক্ষেত্রে আমরা সূচকের নিয়মাবলী তখনই প্রয়োগ করতে পারবো যখন বেস অর্থাৎ নিধান হবে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা এবং পাওয়ারগুলো হবে পজিটিভ ইন্টিজার্স। অন্যথায় আমরা এই ফর্মুলাগুলো সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। এইবার একটা বিষয় লক্ষ্য করো, সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম a টু দি পাওয়ার মাইনাস m কখন হয়। আমি আর প্রত্যেক ক্ষেত্রে উল্লেখ করছি না, যেহেতু আমি বলে দিলাম ল অফ ইন্ডিসেস কেবলমাত্র অ্যাপ্লিকেবল হবে তখন যখন a হচ্ছে রিয়েল নাম্বার এবং m হচ্ছে পজিটিভ ইন্টিজার। তাই আমি প্রত্যেক ক্ষেত্রে আর a আর m এর অর্থ উল্লেখ করছি না। দেখো a টু দি পাওয়ার মাইনাস m এটা কী হয়ে যেত? a টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার m, দ্যাট ইজ এটাকে আমরা লিখতাম 1 ওভার a টু দি পাওয়ার m, দ্যাট ইজ 1 ওভার a টু দি পাওয়ার m। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা কি লিখতে পারি? এখান থেকে একটা জিনিস আমরা ডিডাকশান করব, সেটা কি? সেটা হচ্ছে nth রুট অফ a, nth রুট অফ a এর nতম রুট, এর nতম রুট আমরা কাকে বলি? এবার একটা জিনিস লক্ষ্য করো, রুট যে কোনো একটা সংখ্যার ধরো a টু দি পাওয়ার হাফ, এটা কিভাবে লিখি? এর অর্থ হচ্ছে স্কোয়ার রুট অফ a। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি? এই চিহ্নটাকে আমরা কি বলি? এটাকে বলি স্কোয়ার রুট, বা বর্গমূল। আবার দেখো a টু দি পাওয়ার 1/3, সেটাকে এভাবে লিখি, এইটিকে তখন বলি কিউব রুট, অর্থাৎ মাথার পাওয়ারে 1/, যত থাকে সেইটিকে রুট হিসেবে আমরা ধরি। যদি 1/2 থাকে সেটাকে স্কোয়ার রুট বা বর্গমূল, এবং 1/3 থাকলে সেটাকে আমরা বলি কিউব রুট। এইবারে nth রুট বা nতম মূল কাকে বলবো? লক্ষ্য করো, যদি হয় a টু দি পাওয়ার 1/m, a টু দি পাওয়ার 1/m বা a টু দি পাওয়ার 1/n, সেটাকে আমরা কি বলবো? n রুট a। এটা কি হচ্ছে? তাহলে এটাকে আমরা বলবো nth রুট অফ a। তাহলে এর nতম মূল যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা প্রথমেই ধরে নেব সেটা হচ্ছে a টু দি পাওয়ার 1/a। এবার একটা জিনিস এখানে মনে রাখবে, সেটা হচ্ছে nth রুট অফ 0 ইজ 0 ইটসেলফ। 0-র যেই রুটই নির্ণয় করুন, nth রুট নির্ণয় করলে 0 সে নিজে বেরোবে। এইবার আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m/n এর সিগনিফিকেন্স, দ্যাট ইজ a টু দি পাওয়ার m/n এই কথাটা দ্বারা আমরা কি বোঝাতে পারি? লক্ষ্য করো, a টু দি পাওয়ার m/n এই কথাটাকে যদি আমরা n বার গুণ করি কি হয় দেখো, a টু দি পাওয়ার m/n মাল্টিপ্লাইড বাই a টু দি পাওয়ার m/n ইন্টু a টু দি পাওয়ার m/n, এভাবে যদি আমরা n বার গুণ করি তাহলে কি হবে? আমি বলেছিলাম a কে যদি n বার গুণ করি তাহলে এখানে কি পাচ্ছি? n টাইমস a টু দি পাওয়ার m অন n। তার মানে লিখতে পারি এই পুরো রাশিটাকে যদি একটা
অন্য কিছু রাশি বি ধরে নিই, তার অর্থ হয়ে যাবে বি টু দি পাওয়ার এন। ঠিক একইভাবে এই রাশিটা হচ্ছে এ টু দি পাওয়ার এম বাই এন, তাহলে এন টাইমস নেওয়ার অর্থ তার পাওয়ারে বসে যাবে এন। এবার একটু আগেই আমি পড়েছিলাম এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম এন। এইবার এটা কি করতে পারবো তাহলে, এ টু দি পাওয়ার এম বাই এন, দেখো পাওয়ার দুটো গুণ হয়ে যেত, এখানেও গুণ করে দাও, গুণ করে দিলে এন আর এন ক্যান্সেলেশন হয়ে যাবে, দ্যাট ইজ এটা হয়ে গেল এ টু দি পাওয়ার এম। তাহলে এখান থেকে কি পেলাম না, এ টু দি পাওয়ার এম বাই এন টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম। তাহলে লক্ষ্য করো এ টু দি পাওয়ার এম বাই এন ইকুয়ালস nth রুট অফ এ টু দি পাওয়ার এম। তাহলে কি বুঝলাম, তাহলে বুঝলাম এ টু দি পাওয়ার এম বাই এন এই কথাটার সিগনিফিকেন্স হলো nth রুট অফ, এটা হলো nth রুট অফ এ টু দি পাওয়ার এম। তাহলে এ টু দি পাওয়ার এম বাই এন এইটা কি, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এম এর nth রুট। এইবার আমরা কয়েকটা আইডেন্টিটি শিখব, সেই আইডেন্টিটিগুলো শেখার মাধ্যমেই আমরা সূত্রগুলো আরও ভালো করে শিখতে পারবো এবং প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে পারবো নিজে নিজেই। তো কী আইডেন্টিটি শিখবো আমরা, দেখো লক্ষ্য করো প্রত্যেকটা আইডেন্টিটির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইফ এ অ্যান্ড বি আর রিয়েল নাম্বারস। এ অ্যান্ড বি আমরা বেস হিসেবে নেব, সেইগুলো রিয়েল হবে এবং সেগুলো অবশ্যই এ নট ইকুয়ালস 0, বি নট ইকুয়ালস 0, এ বি কখনোই শূন্যের সঙ্গে সমান হবে না। এছাড়াও এ নট ইকুয়ালস 1, বি নট ইকুয়ালস 1। যদি এ বি 0 বা 1-এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে অভেদগুলো ফেল করবে, আইডেন্টিটিগুলো ফেল করবে, সিদ্ধ করবে না। তো প্রথম আইডেন্টিটি কি, প্রথম আইডেন্টিটি হচ্ছে ইফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস এ টু দি পাওয়ার ওয়াই। এখানে বলে রাখি এক্স এবং ওয়াই এখানে দুটো পজিটিভ ইন্টিজার, যে কোনো দুটো পজিটিভ ইন্টিজার, দেন এক্স ইকুয়ালস ওয়াই। তাহলে প্রথম আইডেন্টিটি শিখলাম, যদি এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই হয় তাহলে এক্স সমান ওয়াই হবে। এবং দ্বিতীয় যে আইডেন্টিটিটা আমরা শিখব সেটা হচ্ছে ইফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস বি টু দি পাওয়ার এক্স, দেন অর্থাৎ দেখো এখানে পাওয়ার দুটো সমান আছে, যদি পাওয়ার দুটো সমান থাকার পরেও রাশি দুটো সমান হয় তাহলে বলতে হবে নিধান দুটো সমান আছে, দ্যাট ইজ এ ইকুয়ালস বি। তাহলে কি শিখলাম, ইফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস বি টু দি পাওয়ার এক্স দেন এ ইকুয়ালস বি। কখন এইগুলো খাটবে না, এই অভেদগুলো কখন খাটবে না, যদি এ সমান 0 বা 1 হয়ে যায় তখন অভেদগুলো খাটবে না। এবং এক্সও কখনো 0 হবে না, এক্স যে কোনো এক্স ওয়াই এগুলো যে কোনো ধনাত্মক ইন্টিজার্স, দ্যাট ইজ পজিটিভ ইন্টিজার্স, এগুলো কখনো 0 হবে না, নন জিরো পজিটিভ ইন্টিজার্স। এইবার দেখো প্রথম আইডেন্টিটিটা কীভাবে পাচ্ছি আমি তোমাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা ধরে নিই যে এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই বলে দেওয়া আছে। তাহলে এক্স সমান ওয়াই কীভাবে পাচ্ছি, যদি এটাকে লিখতে পারি আমরা এ টু দি পাওয়ার ওয়াই আর এ টু দি পাওয়ার এক্সকে যদি আমরা একই দিকে নিয়ে চলে যাই ইকুয়েশনে, তাহলে পেয়ে যাচ্ছি এ টু দি পাওয়ার এক্স অন এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস 1। আবার দেখো যে কোনো একটা রাশি বেশ এখানে এ, তার পাওয়ার যদি 0 বসাই সেই মানটা আসবে 1। আমরা একটু আগেই শিখেছি এ টু দি পাওয়ার 0 সমান 1, দ্যাট ইজ এনিথিং টু দি পাওয়ার 0, এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস 1। কখন শুধুমাত্র খাটবে না এটা, যদি এনিথিংটা 0 হয়ে যায়, 0 টু দি পাওয়ার 0 1 নয়, বাকি সব ক্ষেত্রেই যে কোনো রাশির মাথায় যে কোনো সংখ্যার মাথায় 0 চড়ালে সেটা 1 হয়ে যাবে। তাহলে এইখান থেকে কি পাচ্ছি, আবার এ টু দি পাওয়ার এম অন এ টু দি পাওয়ার এন এর ফর্মুলা একটা শিখেছিলাম, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হতো, তাহলে এখানে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস এ টু দি পাওয়ার 0। তাহলে কি পাচ্ছি, আবার বলেছে দুটো যদি বেশ সমান হয়ে যায় তাহলে দেখো পাওয়ারগুলো একই হয়ে যাবে। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই এখান থেকে পেয়ে যাচ্ছি সমান 0, সেখান থেকে কি পেয়ে যাচ্ছি তাহলে এক্স সমান ওয়াই। আবার দেখো দ্বিতীয়টা কিভাবে প্রমাণ করতে পারবো আমরা, দ্বিতীয়টার ক্ষেত্রে যদি
এ সমান বি হয়ে যায় তাহলে তো কোনো কিছু করতেই হবে না, কারণ সেক্ষেত্রে এইটা স্যাটিসফাই করে যাচ্ছে। এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস বি টু দি পাওয়ার এক্স স্যাটিসফাইজ বা সিদ্ধ করছে। কিন্তু যদি এ টু দি পাওয়ার এ নট ইকুয়ালস বি হয়, এ যদি বি এর সঙ্গে সমান না হয়, তখন কি হবে? এ বাই বি নট ইকুয়ালস 1। তখন আমরা দেখো পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স, এইটা আমাদের দেওয়া আছে। সেইখান থেকে কি পাচ্ছি? সেখান থেকে পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স অন বি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 1। আবার 1কে আমি লিখতে পারি যে কোনো রাশি। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এটার অর্থ হচ্ছে এ বি টু দি পাওয়ার এক্স সমান 1। কেন লিখলাম? আমি একটু আগেই লিখেছিলাম এ বি টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম অন বি টু দি পাওয়ার এম। সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম। লক্ষ্য করো এখানে বেশকে, বেশ হচ্ছে এ অন বি। দেখো এ অন বি হচ্ছে বেশ, তার মাথায় যদি 0 পাওয়ার দিই সেক্ষেত্রে হয়ে যাচ্ছে, মান চলে আসছে 1, যেহেতু এ বাই বি 0 নয়। এইবার লক্ষ্য করো দুটো বেস যখন সমান তাহলে নিশ্চয়ই এক্স সমান 0। তাহলে কি হচ্ছে? এক্স যদি 0 হয়, এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স, এই সম্পর্কটা কি হবে? এটা হয়ে যাবে একটা অভেদ বা আইডেন্টিটি। আবার এক্স যদি 0 না হয়, এক্স নট ইকুয়ালস 0 হয়, তখন কি হবে? এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স, এইটা তখন হয়ে যাবে একটা সমীকরণ। আশা করি এই পর্যন্ত পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। আজকে আর উদাহরণ নিয়ে আলোচনা করে ভিডিওটাকে অকারণ বড় করব না। পরবর্তী ভিডিওতে এই সূচকের যতগুলো সমস্যা আমাদের পাঠ্য বইতে দেওয়া আছে এবং বিভিন্ন বইতে দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ সঙ্গে থাকো এবং এই আইডেন্টিটিগুলো এবং সূত্রগুলো নিজেদের মতো করে প্র্যাকটিস করে একবার ঝালিয়ে নাও। সঙ্গে থাকো, ভালো থাকো, এবং এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা লাইক করার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে ওই সাবস্ক্রিপশন বটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। ধন্যবাদ।